ব্যর্থ মানুষ আর বেকার মানুষ, এদের বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। বেঁচে থাকলে অনেক কটু কথা শুনতে লাগে, আর মরে গেলে আপদ বিদায় হয়েছে। 4টি কারণে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বেড়ে যায়। 1 নাম্বার, স্বামীকে সর্বোচ্চ প্রাধান্য দিলে। 2 নাম্বার, স্বামীর সামনে পরিপাটি থাকলে। 4 নাম্বার, শ্বশুর শাশুড়িকে ভালোবাসলে। 5 নাম্বার, রান্নায় স্বাদ হলে। কেন জানি না, সব সময় কিছু মানুষ সবার চোখে খারাপ হয়ে থাকে। কখনোই কারোর মনের মতো হতে পারে না, না ফ্যামিলির কাছে, না কাছের মানুষের কাছে, না বন্ধুদের কাছে। রাগ এবং ঝড় দুটোই এক জিনিস। ঠান্ডা হওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। সাইকোলজির মতে কেউ সত্যি ভালোবাসলে তার শরীরের একটা জিনিসের উপর সহজেই তাকাতে পারবে না, তা হলো তার চোখের দিকে। পৃথিবীতে কালো আছে বলেই সাদার এত কদর। আপনার প্রিয় মানুষটাকে ভুল বুঝার আগে একবার হলেও তাকে বুঝতে শিখুন, নয়তো একটা সময় আপনার ভুলের জন্যই তাকে আপনি জীবন থেকে হারিয়ে ফেলবেন। বর তো এমনই হবে, বউ অন্যায় করলে তাকে একা ঘরে এনে শাসন করবে, সবার সামনে ছোট করে পুরুষত্ব দেখাবে না। আবেগ নয়, ভেবে চলো, ভুলগুলো সব শুধরে ফেলো। সুখের চেয়ে শান্তি খোঁজো, নিজের ভালো নিজেই বোঝো। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায়। মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শেখো, যার তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে তিল তিল করে মরার থেকে আজীবন একা থাকা অনেক ভালো। জীবনটা হালকা মনে হবে তখন, যখন অপরের উপর আশা থাকবে কম আর নিজের উপর আত্মবিশ্বাস থাকবে বেশি। অন্যের পথ চেয়ে না থেকে নিজের পথে অগ্রসর হন। আপনার পথ ও আপনার গন্তব্যে পৌঁছে দেবে। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালো লাগে না, কিন্তু ভালোবাসার মানুষেরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। এক জোকার একবার একটা জোক বলল, সেটা শুনে সবাই খুব হাসল। জোকারটা একই জোক দ্বিতীয়বার বলল, এবং সেটা শুনে খুব কম লোক হাসল। কিন্তু একই জোক তৃতীয়বার বলতে কেউ আর হাসল না। তখন জোকার বলল, তোমরা যদি একটি খুশি নিয়ে বারবার খুশি হতে পারো না, তাহলে একটি দুঃখ নিয়ে বারবার দুঃখী হও কেন? বর্তমানে মানুষ কয়েকদিন না খেয়ে কাটিয়ে দিতে পারবে, কিন্তু ফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। আন্দোলন আগে হতো রাজপথে, আর এখন হয় ফেসবুকে। পৃথিবীতে এমন কোনো প্রবলেম নেই যার কোনো সলিউশন নেই। জীবনের 5টি বড় শত্রু। 1 নাম্বার আলস্য, 2 নাম্বার অহংকার, 3 নাম্বার নোংরা চিন্তাভাবনা, 4 নাম্বার ভুল ধারণা, 5 নাম্বার নিজেকে দুর্বল ভাবা। যদি কিছু নিতে চাও তাহলে জ্ঞান নাও, যদি কিছু দিতে চাও তাহলে দান দাও, যদি কিছু ধারণ করতে চাও তাহলে ধৈর্য ধারণ করো, যদি কিছু পান করতে চাও তাহলে ক্রোধ আর হিংসা পান করো, যদি কিছু ত্যাগ করতে চাও তাহলে হিংসা আর অহংকার ত্যাগ করো, যদি কিছু জয় করতে চাও তাহলে হৃদয় জয় করো, যদি ভালো কাজ কিছু করতে চাও তাহলে সেবার কাজ করো, যদি কিছু রাখতে চাও তাহলে আত্মসম্মান রাখো, যদি কিছু বলতে চাও তাহলে সত্য বলো। বাবা আর মা দুটো সময় কাঁদে। 1, বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে চলে যায়, আর 2, ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। হঠাৎ বড়লোক হয়ে যাওয়া মানুষদের থেকে সাবধান, কারণ টাকার গরমে এরা ভুলে যায় এদের আগের অবস্থান। কেঁদে লাভ নেই, পরিস্থিতির বদল হবে না। পিছনে তাকিয়ে লাভ নেই, সময় পিছু ফিরবে না। জীবনে বেঁচে থাকার সবথেকে বড় ওষুধ মনের জোর। আপনি যা শুনেছেন তা বিশ্বাস করার জন্য এত তাড়াহুড়ো করবেন না, কারণ সত্যের চেয়ে মিথ্যাগুলি খুব তাড়াতাড়ি ছড়ায়। তুমি শুধু বই পড়েই কোনো কিছু শিখবে তা হবে না। মানুষের জীবনের দিকে তাকাও, এক একটা জীবন হাজারটা বইয়ের সমান। খোঁজ নিয়ে দেখো, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে যারা, কেউ ভালো নেই আজও নির্ঘুম রাত কাটায় তারা। একটা মানুষের সব সৌন্দর্য তার রূপে থাকে না, থাকে তার ব্যবহারে, তার আচরণে, তার কথায়। সময় হলে কথা বলা আর সময় করে কথা বলা দুটো আলাদা জিনিস। সময় হলে কথা বলাটা হলো খোঁজ নেওয়া, আর সময় করে কথা বলাটা হলো ভালোবাসা।
কেউ হাজার প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে চলে যায়, আবার কেউ হাজার ঝগড়া করেও শেষ অবধি সাথে থেকে যায়। প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকাও এক ধরনের ভালোবাসা। যা বুঝার ক্ষমতা সবার থাকে না। বুদ্ধিমান মানুষ চেনার উপায় কি? 1 নাম্বার, তারা অন্য মানুষের দিকে তাকিয়ে থাকার চেয়ে দেওয়ালের দিকে তাকিয়ে থাকতে বেশি পছন্দ করে। 2 নাম্বার, কল্পনা তাদের জীবনের অন্যতম সঙ্গী। 3 নাম্বার, বুদ্ধিমান ব্যক্তি অতিরিক্ত বন্ধু বানায় না, বরং তাদের সঙ্গেই মিশে যারা তাদের মানানসই। 4 নাম্বার, বুদ্ধিমান ব্যক্তি সাধারণত ভদ্র পরিপক্ক মানসিকতা সম্পন্ন হয় এবং জীবন দর্শন সম্বন্ধে ভালো জ্ঞান রাখে। 5 নাম্বার, ধরা বাঁধা জীবন মানতে অস্বস্তি বোধ করে। 6 নাম্বার, জীবন জীবিকা ও কাজ নিয়ে তারা সংগ্রামী হয় এবং সংগ্রাম করতেই তারা ভালোবাসে। 7 নাম্বার, প্রচুর আত্মমর্যাদা সম্পন্ন হয়। 8 নাম্বার, নীরব থাকতে বেশি পছন্দ করে। এক রাজার একটি চোখ ও একটি পা অকেজো ছিল। রাজা একদিন সব অঙ্কন শিল্পীদের ডেকে বললেন তার একটা সুন্দর পোর্ট্রেইট আঁকতে, কিন্তু কেউ রাজি হল না, কারণ সবাই ভাবছিল কানা আর ল্যাডা রাজাকে ছবিতে কিভাবে সুন্দর দেখানো সম্ভব। একজন রাজি হল এবং ছবিটা আঁকা শেষ হয়ে যাওয়ার পর সবাই দেখে অবাক হয়ে গেল। তার ছবিতে রাজা একটি হরিণ শিকার করছিল, এক চোখ বন্ধ করে লক্ষ্য স্থির করছিল, আর এক পা মুড়ে শরীরের ব্যালেন্স রাখছিল। সেই শিল্পী অনেক দামি উপহার পেয়েছিল, কিন্তু শুধু তার ছবির জন্য নয়, বরং সেই অমোঘ বার্তাটার জন্য যেটা সে তার ছবির মাধ্যমে দিয়েছিল। সেটা হলো সবারই কিছু না কিছু দুর্বল জায়গা আছে, সেইটুকু বাদ দিলে সবাই সুন্দর। কিন্তু সেটাকে বাদ দিয়ে কাউকে কিভাবে দেখবে সেটা নির্ভর করছে তোমার উপর। একজন নারীকে ভালোবেসে আগলে রাখা খুব সহজ। একজন নারীকে সম্মান করলে, যথেষ্ট শ্রদ্ধা করলে, সে আপনার কাছেই পড়ে থাকবে। তাই কাউকে এতটা আঘাত দিবেন না পরবর্তীতে কেউ আপনার কথা চিন্তা করে কেঁদে ফেলে। পৃথিবীতে সবচেয়ে বড় আঘাত কথার আঘাত। কোনো মানুষ তা সহজভাবে নিতে পারে না। মনে দাগ লেগে যায়, যা কখনো ভোলা যায় না। একজন নারীর পাশে থেকেই তাকে নিজের করতে পারলে আর কিছুই লাগে না। এত কিছুর দরকার হয় না। ভালো রাখার জন্য একটু সুন্দর ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে তুলে মই সরিয়ে ফেলবে, সাথে গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে দিতে পারে। চিনতে পারলে এদের থেকে সাবধান। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিও কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। ছেলে যদি মেয়ের জন্য কাঁদে, বুঝবেন অভিনয়, আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে, বুঝবেন আরও বেশি অভিনয়। বর্তমান যুগটা এমনই, কারোর চোখের জলে ভুলবে না। আগে যাচাই করুন। তবে সব এক নয়, আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মত কাউকে আর খুঁজে পাবে না। কাছের লোককে আমরা যোগ্য ভাবি না। দূরের মানুষের সামান্য যোগ্যতা ও আমাদের কাছে মহামূল্যবান মনে হয়। বয়সী ছোট মেয়েকে বিয়ে করলে একটা লাভ অবশ্যই হয়। দেখবেন মেয়েদের তাড়াতাড়ি বয়সের ভারে যৌবন চলে যায়, কিন্তু একটা ছেলের আজীবন যৌবন থাকে। তাই ছোট মেয়ে বিয়ে করলে ছেলেরা বুড়ো বয়স পর্যন্ত শারীরিক সুখ নিতে পারে। এছাড়া আরও অনেক সুবিধা আছে। টাকা দিয়ে আপনি সম্পদ কিনতে পারবেন, কিন্তু সম্মান কিনতে পারবেন না। প্রিয় জিনিস লুকিয়ে রাখাই ভালো, না হলে শকুনের নজর লাগে। কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে হয়, কেননা মানুষ শুধু বাইরের দিকটা দেখে বিচার করে, মন বোঝার চেষ্টা করে না কখনো। খুব বেশি ভালোবাসলে তার 4টি ক্ষতি হবে। 1 নাম্বার, অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে তার কাছে আপনি সস্তা হয়ে যাবেন। 2 নাম্বার, চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে আপনি বলতে পারবেন না। 3 নাম্বার, নিজস্বতা হারাবেন। 4 নাম্বার, কিছু না বলা। অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোন কিছুই বলি না, এমনকি কিছু অন্যায় করলেও তাকে কিছু বলি না। আর এই বিষয়টাই সম্পর্ককে ফ্যাকাসে করে দেয়। এক জোড়া বিশ্বাসী হাত হাজারটা কষ্ট ভুলিয়ে দিতে পারে। মায়ের সঙ্গে 5 মিনিট হাসলে পৃথিবীর সব ডিপ্রেশন কেটে যায়। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হল মানুষের মন। এটা পরিষ্কার রাখলে পৃথিবী তাও পরিষ্কার থাকবে। কথাগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান।
আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এত সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।